এজন্যই ভালো লাগা জিনিসটা প্রচুর সুন্দর, আবার ভালো লাগার ব্যাপারটা বাজে, প্রচুর বাজে। মাঝে মাঝে মনে হয় আর ভাল লাগে না, নিতে পারছি না এত প্যারা। চিল্লায়া বলতে ইচ্ছা করে, আল্লাহ মুক্তি দাও, আর সহ্য হয় না, নিয়ে যাও, আমারে মুক্তি চাই। আমি সব সহ্য করে যেতে হয়, হাসি মুখে বলতে হয় ভালো আছি। মানুষের সাথে দূরত্ব বাড়ে, সবাই ভুল বোঝে, ভুলটা আর ভাঙাতেও ইচ্ছা করে না। যার যা ইচ্ছে তা ভেবে বসে থাকুক, সে বসে বসে ভাবুক। দুনিয়াদারি আর সহ্য হয় না। দুনিয়ার সব ঠিকঠাক চলে, আমরাও চলি, আমরা ঠিক আছি, ভালো আছি, কিন্তু সবাই কি সেটা জানে? আমরা নিজেরা জানি। আমরা জানি আমরা নিজেরা ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি। যে খবর কেউ জানে না, সেই খবর কাউকে জানানো যায় না, জানাতে ইচ্ছেও করে না। আমরা ভুল মানুষকে প্রায়োরিটি দিতে ভালোবাসি। আমরা নিজেরাও বুঝি যে যাকে সবটা দিয়ে কেয়ার করছি তার কাছে আমাদের দাম নাই অত। তবুও প্রায়োরিটি দিতে কেন জানি ভালো লাগে। ভালো লাগা জিনিসটা অদ্ভুত। যাকে একবার ভালো লেগে যায় তার ইগনোর করাটাও ভালো লাগে। সে রাগ করলেও কেন জানি ভাল লাগে। এ এক অদ্ভুত ভালো লাগা। কারো এই অদ্ভুত ভালো লাগায় আটকে গেলে আপনি শেষ। সে পাত্তা না দিলেও আপনার বারবার মনে হবে মানুষটার কাছাকাছি থাকি একটু। সে পাত্তা না দিক, তবুও তার কাছে থাকার চেষ্টা করি। ভালো লাগা জিনিসটা প্রচুর সুন্দর, আবার অনেক কষ্টেরও। কেননা আপনি যে মানুষগুলোকে বেশি ভালোবাসবেন, যাদের জন্য অনেক কিছু করতে চাইবেন, দেখবেন তারাই আপনাকে খুব বেশি অবহেলা করবে, কথায় কথায় আপনাকে অপমান করবে, অনেক বেশি কষ্ট দিয়ে ফেলবে। আপনি যদি তার কথায় কাঁদেন, তখন দেখবেন এটা বলবে, তুমি একটুতেই কাঁদো, এরকম কথাও বলবে। তখন দেখবেন খারাপ লাগাটা আরো বেশি লাগে। জীবন থেকে অনেক কিছু শেখার এখনো অনেক বাকি আছে, অনেক কিছু এখনো শেখার আছে। আমার আজকের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন। আর কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।